তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো গ্রামীণ ডাক সেবক নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি নতুন নতুন চাকরি রিলেটেড ভিডিও দেখতে চান ফ্রেন্ডস, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন পদের নাম কি রয়েছে, ব্র্যান্ড পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্ট মাস্টার পদে ফ্রেন্ডস কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। মোট শূন্য পদ কটি রয়েছে? 44,228টি ফ্রেন্ডস শূন্য পদ রয়েছে। গ্রামীণ ডাক সেবক শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে ফ্রেন্ডস? মূলত 3 ধরনের এই শূন্য পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো সরকারি অথবা সরকারি স্বীকৃত প্রাপ্ত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে স্থায়ী ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে। ফ্রেন্ডস, আপনাদের কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং আপনাদের স্থানীয় ভাষায় কিন্তু দক্ষতা থাকতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আগ্রহী প্রার্থীর বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু 4টে স্টেপের কথা বলা হচ্ছে। প্রথমে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, দ্বিতীয়ত আপনাদের স্থানীয় ভাষা জানতে হবে, তৃতীয়ত আপনাদের কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে, চতুর্থ আপনাদের কিন্তু সাইকেল চালানো জানতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপনাদের সাইকেল চালানো জানতে হবে, তাহলে আপনারা এই 4টে স্টেপ ফলো করে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাক সেবক মাসিক বেতন কি বলা হয়েছে? ব্র্যান্ড মাস্টার পদে মাসিক বেতন হলো 12,000 টাকা থেকে 19,380 টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাক সেবক পদের মাসিক বেতন হলো 10,000 টাকা থেকে 24,470 টাকা। ফ্রেন্ড, বয়স সীমা কি বলা হয়েছে? প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের 3 বছর, তপশিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের 5 বছর এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের 10 বছর বয়সে ছাড় থাকবে। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং এখানে বলা হচ্ছে ওবিসি তালিকাভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় ফ্রেন্ডস 3 বছরের দেওয়া হবে এবং তপশিলি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের ফ্রেন্ডস এখানে 5 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের 10 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন? আগ্রহী আবেদনকারীদের প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপনাদের প্রথমে ডাক বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদের নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করার পর আপনাদের মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি ব্যবহার করবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আধার নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাবমিট করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী ফরম্যাটে সাম্প্রতিক রঙিন ছবি এবং নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড হওয়ার পর আবেদন ফি জমা করে শূন্যপদ ভিত্তিক সার্কেল নির্বাচন করে আবেদনপত্র সাবমিট করতে হবে। এই পুরো প্রসেসকে ফলো করে কিন্তু আপনাদের পুরো আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদন ফি কি বলা হয়েছে? তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং তপশিলি প্রার্থী বাদে বাকি সমস্ত প্রার্থীদের এককালীন 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থী মহিলাদের কিন্তু তপশিলি এসসি এসটি প্রার্থীদের কিন্তু মহিলাদের কিন্তু আবেদন ফি দিতে হবে না এবং যিনারা বাকি রয়েছেন ওবিসি জেনারেল তাদের কিন্তু 100 টাকা আবেদন ফি ফ্রেন্ডস কিন্তু দিতে হবে। আবেদনের শেষ তারিখ কি বলা হয়েছে? 5ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত ফ্রেন্ডস
আবেদনের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সে অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ দেখবো। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। সেখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু ফিল দ্য ভ্যাকান্ট পোস্ট অফ গ্রামীণ ডাক সেবক। ফ্রেন্ড, গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আহ্বান করা হচ্ছে। ফ্রেন্ডস, ব্র্যান্ড পোস্ট মাস্টার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্ট মাস্টার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। সেখানে কিন্তু 3টি পোস্ট রয়েছে, গ্রামীণ ডাক সেবক এবং ব্র্যান্ড পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড পোস্ট মাস্টার। এই 3টি পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এই সেই অফিসিয়াল ওয়েবসাইট ফ্রেন্ড, যেটাকে আপনারা ফলো করতে পারেন, সাবমিটেড অনলাইন অ্যাট দ্য ফলোইং লিঙ্ক। এই সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটিস শিডিউল, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 5/7/2024 থেকে ফ্রেন্ড 5/8/2024 পর্যন্ত। ফ্রেন্ড, 5/7/2024 তারিখে আবেদন শুরু হয়েছে, মানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং 5/8/2024 পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। এবং এডিট কারেকশন উইন্ডো ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে 6/8/2024 থেকে 8/8/2024। আপনারা এডিট মানে রেজিস্ট্রেশন আপনারা এডিট করতে পারবেন 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত। মানে কারেকশন করতে পারবেন নতুন, যেটা আপনারা ভুল করে ফেলেন, ভুল হয়ে যায়, তাহলে ফ্রেন্ড এডিট আপনারা করতে পারবেন। এখানে বলা হচ্ছে ব্র্যান্ড পোস্ট মাস্টার, দ্য জব প্রোফাইল অফ ব্র্যান্ড পোস্ট মাস্টার ইনক্লুড। এখানে বলা হচ্ছে ব্র্যান্ড পোস্ট মাস্টার কাজের প্রোফাইলের মধ্যে রয়েছে। এখানে কি বলা হচ্ছে, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্র্যান্ড পোস্ট অফিস বিও অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আইপিপিবি ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। এখানে বলা হচ্ছে শাখা পোস্ট অফিস এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর দৈনন্দিন পোর্টাল অপারেশনগুলি সময়ে সময়ে বিভাগ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। এবং এখানে বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে বলা হচ্ছে টিআরসিএস স্ল্যাব বেতনের ক্রাইটেরিয়া। ইপিএম কি বলা হচ্ছে, 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। এবং এবিপিএম ডাক সেবক পদের জন্য আপনাদের 10,000 টাকা থেকে 24,474 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এজ কি বলা হয়েছে, মিনিমাম আপনার এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং ক্যাটাগরি পারমিসেবল এজ রিল্যাক্সেশন কি বলা হচ্ছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস তাদের জন্য নো রিল্যাক্সেশন, পার্সন উইথ ডিসেবিলিটি প্রতিবন্ধী যিনারা রয়েছেন পিডাব্লিউডি তাদের জন্য 10 বছরের ছাড়, পার্সন উইথ ডিসেবিলিটি পিডাব্লিউডি প্লাস ওবিসি যিনারা রয়েছে তাদের জন্য 13 বছরের ছাড়। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে যিনারা ওবিসি রয়েছেন এবং প্রতিবন্ধী তাদের জন্য 13 বছরের ছাড়। ডিসেবিলিটি পিডাব্লিউডি যিনারা রয়েছেন এবং এসসি এসটি যিনারা এসসি এসটি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য 15 বছরের ছাড় ফ্রেন্ডস। এবং যিনারা ওবিসি প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য 13 বছরের ছাড় দেওয়া হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, নলেজ অফ কম্পিউটার, আপনার কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। নলেজ অফ সাইকেলিং, অবশ্যই আপনার সাইকেল চালানো জানতে হবে। অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এখানে বলা হচ্ছে ফ্রেন্ডস জীবিকার পর্যাপ্ত মাধ্যমে 3টে জ্ঞান কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।